চুপ থাক না বাটপা কর্তা ছিল আকাম। তো আমরা বিষয়টা একটা নতুন একটা টপিক এলো করেছি। আমরা যে কাজ শিখছি এটার উপর ভিত্তি করে কি আমরা ব্যানার বা পোস্টার এগুলো না এগুলো অন্য কাজ? না না একই কাজ। পোস্টারে কিন্তু পোস্টারেরও পরে সাইজ হবে। আচ্ছা আমরা যে ভিজিটিং কার্ডটা করছি, হ্যাঁ ধরেন বুটক্যাম্প আইটি নামে এই প্রতিষ্ঠানের লেগে ভিজিটিং কার্ড করছি নাকি। প্রাথমিকভাবে ভিজিটিং কার্ডটা করতে গেলে আমাদের কি কি লাগতেছিল, একটা লোগো লাগে, কালার স্কিম লাগে, টাইপফেস লাগে, অ্যাবস্ট্রাক্ট, মোটামুটি এই বিষয়গুলি তো বেসিক। ব্যাকটকে যে কোনো শেপ নিয়ে, তো এই এই বিষয়গুলি থেকেই কিছু কমন একটা ইয়ার ভিতরে তো এটি হচ্ছে কমন একটা ফ্যাক্ট যে আমাদের একটা প্রতিষ্ঠানের এই জিনিসগুলি লাগে, মানে যে কোনো ভিজুয়াল করতে চাইলে আপনার এটি লাগবে। এখন আমরা কি শুরু করছি, বিজনেস কার্ড। বিজনেস কার্ডসটা একটা প্রাইমারি সেকশনের অন্তর্ভুক্ত, সেটা বলে স্টেশনারি। স্টেশনারি চিনেন, এটিটাই বলা হয় স্টেশনারি। খাতা কলম পেন্সিল বা এর বিষয়গুলো। তো স্টেশনারির ডিজাইনগুলি আবার থাকে একটু ইউনিক, যেমন ধরেন এটার জন্য এটা তো একটা পেন, এটার জন্য এক ধরনের ডিজাইন, এটা একটা বই, বইয়ের কভারের জন্য এক ধরনের ডিজাইন, তারপর হচ্ছে খাতা, আরও আর্ট ওয়ার্কের আরও অন্যান্য বিষয়গুলি আছে। সো স্টেশনারি টেমপ্লেট, স্টেশনারি টেমপ্লেট যদি আমরা দেখি দেখা যায় কি এরকম কিছু জিনিস দেখা যায় বেশি। কি কি আছে এখানে, বইয়ের কভার, একটা চিঠি, ভিজিটিং কার্ড, একটা খাম, বুঝছেন। তো আমরা স্টেশনারি যখন করব, স্টেশনারিতে অনেক ধরনের আইটেম পাই, ইনভেলপ এটা, তারপর হচ্ছে ফোল্ডার, ফোল্ডার ডিজাইন চিনেন কেউ? ওরে যেই আটা এই জন্য ফাইল কেউ দেখছে, ডক্টরের কাছে থাকে, হ্যাঁ এটি আর কি ডক্টরেটটাই রুগিয়ে পায়। তো এটারা বলা হয় হচ্ছে আপনার প্রেজেন্টেশন ফোল্ডার, ইনভেলপ, প্রেজেন্টেশন ফোল্ডার, বিজনেস কার্ড, তারপর হচ্ছে লেটার হেড। লেটার হেড মানে চিঠির কভারটা বা চিঠিটা, লেটার হেড একজন আরেকজনের কাছে, একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের কাছে, যে কোনো ব্যক্তি বা ডক্টরের যে ছোট ইয়াটা থাকে না না এটারই লেটার হেড বলে। লেটার হেড মানে একটা সাদা পেজ, সাদা সাদা পেজ, সাদা পেজ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটা সাদা পেজ থাকে, এটার মধ্যে লেখা থাকে। আর অনেকে চিঠি লেখে, অনেকে হিসাব লেখা দেয়, একটা বিলু লেখা দেয়, এই বিষয়গুলো এটাকে বলা হয় লেটার হেড। আর তারপর হচ্ছে ইনভয়েস। ইনভয়েস কেউ দেখছে? আমি একটা প্রতিষ্ঠানে গিয়া বা রায়ান্স কম্পিউটারে ঢুকলাম, আমি ওদের কাছ থেকে একটা ল্যাপটপ নিলাম, একটা মেমো নিলাম, একটা পেন ড্রাইভ লিখলাম, তার আমার একটা রিসিপ্ট দিল, ওই রিসিপ্টটারে বলা হয় ইনভয়েস। রিসিপ্টারে হ্যাঁ, ভাউচার, ভাউচারটারে ইনভয়েস বলা হয়।
কি কি কিনছি না কিনছি। এটা একটা স্ট্যান্ডার্ড ডিজাইনের অংশ, এখনো বন্ধ আছে। থাক। আমরা তো চাইলে কি কিছু বুঝছেন? এটা ইনভয়েস, আমি আইটেম চিন্তাছি চেনাচ্ছি। তারপর আর কি আছে? এনভেলপ, লেটার হেড, ফ্যাক্স পেপার, যদিও এখন ব্যবহার হয় না, কিন্তু একটা সময় ব্যবহার হতো। সেম এরকম টাইপ একটা সেম জিনিসটা কি বল? ফ্যাক্স মেশিন ছিল আগে, এখন তো আমরা ইমেল পাঠাই বা প্রিন্টার কপি করি। আগে এই ছিল সিগন্যাল ছিল, একটা একটা প্রিন্টার মেশিন থেকে আরেকটা প্রিন্টার মেশিনে ডিরেক্ট যেটা ডিরেক্ট ছাপা হয়ে পুলিশ যায়। স্টেশন বুঝছে। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্যাক্স পেপার। সেডিং মধ্যে সবচেয়ে বেশি দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা যাই যে বাবা। তারপর আইডি কার্ড, এটা স্টেশনারি ডিজাইনের অংশ। আচ্ছা, এই ব্যাপারগুলো মানে কি এর মধ্যে লাগবে? এই যে বাস্তবিক অর্থে দেখাইতেছি না কি এর লেগে লাগতেছে। আইডি কার্ড কিসের জন্য লাগতেছে? যে কোনো প্রতিষ্ঠানের আইডেন্টিটি আছে। আইডি কার্ড স্ট্যান্ডার্ড কোনটা, লম্বাটা নাকি? দুটো করতে পারেন আপনি, সমস্যা নেই, কিন্তু স্ট্যান্ডার্ড আইডি কার্ডের মাপ ওইটাই, কিন্তু কই যে আমরা পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। হ্যাঁ, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ ওইভাবে নিয়ে নিচ্ছি। তো বুঝছেন, এটি হচ্ছে আমাদের স্টেশনারি অংশ। এখানে আরো অনেক কিছু আছে। বিজনেস কার্ড হচ্ছে যেটা ইয়ে বিভাগ, আইডি কার্ড হচ্ছে পার্সোনাল, হুম, আর এনভেলপ হচ্ছে যে ইয়া কভারটা, হ্যাঁ। ফোল্ডার ডিজাইন হচ্ছে ওই যে থাম এনভেলপ হইলো চিঠি, তার ফোল্ডার ডিজাইন এরকম না, এনভেলপ হইলো চিঠি। স্যার হ্যাঁ, ফোল্ডার ডিজাইন এরকম না, না না, এরকম থাকবে। এটা বুক কভার ডিজাইন। ফোল্ডার ডিজাইন কোনটা? ফোল্ডার ডিজাইন হচ্ছে ডক্টরের যে প্রেজেন্টেশন ফোল্ডার। পরের যে হ্যাঁ, শক্তি কাপড় লেটারে হ্যাঁ, হ্যাঁ। ইনভয়েস, তো উপরের কভারটা কোনটা? কোনটা? এই কভারটা? হ্যাঁ, এটা কোনটা? এই কভারটা অন্য একটা সেকশনে চলে যায়, যদিও এটা লেটার হেড কভার বলে। লেটার হেডের চিঠির একটা পেজের কভার আছে না, যে কোনো পেজের জন্য তো একটা নির্দিষ্ট কভার লাগে, বই লাগে। পেজ চিনেন? পেজ পেজ স্টেশনারির আওতায় এটা অন্য পড়তেছে। ক্লায়েন্টের কাছে নাকি? না না না, স্টেশনারি আওতায় কভার পরে, কিন্তু এই কভার আবার অন্য জায়গায় চলে। তারপরে হয়েছে মোস্ট পপুলার, সেটা হচ্ছে এডিটোরিয়াল। এডিটোরিয়ালটা হচ্ছে মূলত আমরা যেটা হচ্ছে ইনকাম করব, যে টার্গেট, ওই ইনকাম কি আছে, ব্রোশার, ফ্লায়ার, ম্যাগাজিন, প্রপোজাল, বাইফোল্ড, ট্রাইফোল্ড। আপাতত এই জিনিসগুলি চিনতে হবে। প্রপোজাল, ডিফল্ট, আরে আমরা আছে ভাই ট্রেন আছে, তো সমস্যা নেই, ঘুমান। পেটও খাইতেছে আর খালি মুড হইতেছে। তরে তরে আর্মি দেওয়া উচিত আছে পেটলু। সুন্দর। আচ্ছা,
আমরা এখন এডিটোরিয়াল সেকশনে দেখছি, হ্যাঁ। এই যে এটা হচ্ছে পেড হুম। বা চিঠি, এটা হচ্ছে এনভেলপ, কিন্তু এই যে এটা আবার আইডি কার্ড। এটারে বলা হয় ট্রাইফোল্ড। ট্রাইফোল্ড সবসময় তিনটা ফ্লিপ থাকে, পারবে না। তিনটা ফ্লিপে 6টা পেজ থাকে। যেমন এটার ভিতরে 3 পেজ, বাইরে পিছনে আবার ওই পাশে আবার 3 পেজ, 6টা পেজ থাকে। এরকম যেমন বড় বড় প্রতিষ্ঠানে গেলে তার প্রসপেক্টাসগুলি দেয়। প্রত্যেক তোমার ইয়ার মধ্যে তো এটাকে বলা হয় ট্রাইফোল্ড। বাইফোল্ড হলো যেটা দুই ভাবে ভাঁজ করা যায়। দুই ভাবে ভাঁজ করা যায় বলতে যে কোনো ম্যাগাজিনও দুই ভাবে ভাঁজ করা যায়। এটা $49 প্রোডাক্ট। হ্যাঁ, এই যে এরকম আর কি, 1 পেজ 2 পেজ, ভিতরের দিক থেকে আবার 1 পেজ 2 পেজ। ভিতর দিক নাকি বাইরের দিক? এটা ভিতরে আর একটা বাইরে, বাইরে। 4 পেজ না? এক পেজের দুইটা কলামের মতো নেই তো? না না, 4টা কলাম থাকে, 4 পেজ থাকবে, কিন্তু আপনি বাইফোল্ড হবে, এটা বাই হবে, মানে দুইটা ভাঁজ করা যায়। ট্রাইফোল্ড হইব 6 পেজ হ্যাঁ, আর বাইফোল্ড হইব 4 পেজ। আপনি এমনি নেন বাইফোল্ড দুইটা ভাঁজ, হ্যাঁ, দুটা অংশ, আর ট্রাইফোল্ডের 3টা অংশ। এবার পেজ যতগুলি হোক সমস্যা নেই। ম্যাগাজিন তো যে কোনো ম্যাগাজিনই ম্যাগাজিন, হুম। এটাও একটা অংশ এডিটোরিয়াল ডিজাইন। প্রপোজাল কোনটা? প্রপোজাল হচ্ছে প্রস্তাবনা দেয়া, প্রপোজাল ডিজাইন। ওই যে টেক্সাসের মতো যে না 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 লেটার হেড। না না না, প্রপোজাল আস্তামারা একটা ম্যাগাজিন। এই যে পুরো পুরো দম একটা ম্যাগাজিন। এই যে প্রপোজালের কন্টেন্ট লিস্ট, ইন্ট্রোডাকশন, অ্যাবাউট কোম্পানি, আওয়ার টিম, পোর্টফোলিও, প্রজেক্ট টাইমলাইন, প্রজেক্ট ব্রিফ, এটা কি অ্যানালিসিস, কেস স্টাডি, ফিনান্সিয়াল ইনফরমেশন। তো এই সবগুলি একটা প্রপোজালের অংশ, ঠিক আছে? বুঝতে পারছেন? সবগুলো মিলাইয়া কি একটা ম্যাগাজিন এবং ম্যাগাজিনটা প্রপোজালের অংশ। তারপর হচ্ছে বাইফোল্ড ট্রাইফোল্ড, মোটামুটি চিনছেন তো? এইটা হচ্ছে মূলত টাকা ইনকাম, মানে flyer কি? ফ্লায়ার হচ্ছে অ্যাড দেওয়ার জন্য। ফ্লায়ার ডিজাইন দেখেন না? লিফলেট চিনেন? এইটারে ট্রাইফোল্ড বলে, এরকম। আর লিফলেট চিনেন? যে কোনো ধরনের লিফলেট, এই যে এরকম, আরে কলেজের সামনে যে পরীক্ষা শেষে মানুষের হাতে হাতে দেয়। ওটাই বলা হয়। সেইগুলিরও ডিজাইন আছে, স্ট্যান্ডার্ড ডিজাইন। আকাশের ভিতর যায়। অনেকেই দিছে। আকাশের ভিতর। কি? বুঝছি না, জোরে বলো। আর ঠিক ইয়া, আছে, এটা কি ব্রাউজার না কি? ব্রোশিওর বা ভাউচারও বলে, কিন্তু ব্রোশিওর। বই, ম্যাগাজিন টাইপ, মানে বসিও। সবগুলো ঘুরে ফিরে একই। একই, মানে এডিটোরিয়াল সম্পূর্ণটাই একটার সাথে। ব্রোশিওর হইলো ম্যাগাজিনের ছোট অংশ। ধরেন 8 পাতার ম্যাগাজিন করবেন, ওটারে ম্যাগাজিন পাওয়া যায় না, ওটারে বলা হয় ব্রোশিওর। ম্যাগাজিন হচ্ছে মেগা, অনেক অত দিক থাকতে হবে, 500 100 500। হ্যাঁ, এই যে এইটারে ব্রোশিওর বলে। যেমন 4 পাতার একটা ব্রোশিওর। ঠিক আছে শেষ ভাই? আপাতত একটা ব্র্যান্ডিং এর এই হচ্ছে আইটেম। তারপরে আছে প্রমোশনাল। প্রমোশনাল কি কি আছে? এডিটোরিয়ালের যে ফ্যাক্টর, এটা ফার্স্টে শিখতে Poster. চুরি বাট করে বানা লিফলেট, নালে হইতো না। তারপরে কি, তারপরে ব্যানার, বিলবোর্ড, তারপরে কি, অ্যাডস। অ্যাডস বুঝেন? ওয়েব অ্যাডস, অ্যাডভার্টাইজমেন্ট। ওই একটা ছবি দেখলাম, বুঝলে টাকাটা অনেক দিয়ে দেয়। তারপর হইছে আরেকটা ক্যাটাগরি আছে, কিনোট।
PowerPoint slide। এই হচ্ছে মূলত সম্পূর্ণ একটা ব্র্যান্ডিং। একটা ব্র্যান্ডিং যখন আপনারা কাজ করবেন তখন এই পার্টিকুলার এই ডিজাইন এই ক্যাটাগরিগুলো সবগুলো আপনার মাঝে আসবে। মানে আপনি যত কাজ জানেন সব এই ব্র্যান্ডিং এর আওতায় হবে। বুঝতে পারছেন? এখানে আরো 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 স্টেশনারিতে আরো কিছু বাড়বে, হয়তো বা গাড়ির ডিজাইন, পেনের ডিজাইন, কলমের ডিজাইন, এটি নিলাম না, এটি ম্যান্ডেটরি না। তো আজকে আমরা যদি ভিজিটিং কার্ড করছি, আমরা বাকি সবগুলি একসাথে করে ফেলবো বেশি চাপ হয়ে যাবে না? না। আমি তো জানি কোন দিক দিয়ে আনবো। এডিটোরিয়াল বুঝেন? এই যে এডিটোরিয়াল হচ্ছে এই ধরনের ডিজাইন ম্যাগাজিন। নিউজপেপার কোন ধরনের ডিজাইন? এটা এডিটোরিয়াল। হ্যাঁ, এডিটোরিয়াল। সাদা কালো কেন? পেপার প্রিন্ট হয় কোন ফরম্যাটে? ইলাস্ট্রেটর নাকি কোনটা? ইনডিজাইন, ইনডিজাইন। আইডি? আইডি, আইডি। এই কারণে তো আইডি শিয়াম। বাংলাদেশে আইডিতে, হ্যাঁ, ইনডিজাইনের উপর আমার থেকে বড় কোনো অথর নাই, একমাত্র আমি সবচেয়ে বড় অথর। মনে হচ্ছে কিভাবে বুঝাবো? কমিউনিটিতে তো আমি একমাত্র লিডার, ইনডিজাইনের উপর আর কেউ নাই। আমি ইনডিজাইনে কাজ করতেছি 5 বছর ধরে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে এডিটোরিয়াল দিবে। এর কয়েকটা দিন অপেক্ষা কর। আল্লাহর রহমতে আমার আমার স্টুডেন্টগুলির মধ্যে প্রায় 20-30 জন আছে শুধুমাত্র ইনডিজাইনটা এত ভালোবাসে বলা আর ভাই না। আপনার অফলাইনে শিখতেছেন সেটা আরো পার্টিকুলারলি আরো বেশি বড় হাইট হবে, কিন্তু তারা অলরেডি ডিজাইনার। তারা এই ফিল্ডে আছে আজকে 10-15 বছর ধরে। তারা ইনডিজাইন নিয়ে এখন শাহিদুল ভাই 10 বছর ধরে কে ইনকাম করেন তাহলে তো ব্যাস। তাহলে আপনি কি করবেন? তো কেমন একটা দিন সিদ্ধার্থ হয়ে গেছে গো ভাই। আচ্ছা, প্রমোশনাল আর আরেকটা এই তো ফটোশপ না করাটা হবে। মকআপ অলওয়েজ ফটোশপ। একদিন একটা করে দেয়। একদিনই সব শেষে দিক আকাশে। না একদিনে করতে পারি। আমি চাইছিলাম আজকে ওই ভিজিটিং কার্ডে এটা দেয়। তোর মাথার সমস্যা আছে। তোর তোর জানা থাকলে, হ্যাঁ, ভেক্টর আর্ট নামে ইউটিউবে প্রচুর আছে। কি কি? ভেক্টর আর্ট। আজকে ওসিটা দিয়ে দেয়, ওসিট দিয়ে ধরে দিল। হ্যাঁ, এটাই আর কি। যেটা দোস্তিটা শেষ করতে হবে। নাম দস্ত। আর প্রেজেন্টেশন এটাকে বলা হয় প্রেজেন্টেশন। এই যে চার্টগুলি আছে এটি পাওয়ার পয়েন্টে বা কি নোট দিয়ে তৈরি করা। এতটুকু হইব লজিকটা বোঝার জন্য।
এগুলো চাইলে ভাই আমি নামায়া কাট করে দিতে দিতে পারবো। হ্যাঁ এখন আমরা যাব কোথায়? স্টেশনারিতে। আর এমনি সাপের এটি সাইজ, প্রত্যেকটা জিনিসের সাইজ সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে। যদিও আমরা এটা সম্পর্কে সাইজ সম্পর্কে জানি না কিছু, ঠিক আছে? জানি না বলতে মানে আপনারা কেউ জানেন না অন্তত। এটা আমার লাস্ট ক্লাসে, অন্য অন্য বেচের ক্লাস। বেটার ডিজাইনার 11 যেটা যাইতেছি সেম আমরা না এডিকে ইয়া বলে, নিজের সব বানায় এডিকে ডাই বলে, ডাই 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 কাট। কারণ এডি এডি আপনারা যদি প্রেসে না জব করেন, কেউ চাকরি না করেন, এডি সম্পর্কে কেউই জানবে না বলা কথা। আমরা যখন কাজ করি এরকম ডায়াফ্রেমের উপরে কাজ করি। চাকরি না করলে না করবেন, আপনার কাছে আছে চাকরি করবেন কেন? এখন আমি একটা জিনিস বুঝাই জাস্ট। অ্যাকচুয়ালি যদি গ্রিড লাইনটা অফ করে দিই আমরা, হ্যাঁ, দেখা যাবো এই মার্কটা যেটা যাইতেছে ডট ডট ডট, এটা একটা ফ্রিজিং মার্ক, ঠিক আছে? এই দিক দিয়ে কাটবে, ঠিক আছে, এই এরিয়াটা আবার কাটবে না, না কেটে এমন একটা চাপ দিবে এটারে হয় যে মানে পেস্টারে, এটা শক্ত হার্ডবোর্ডের মতো, পেস্টটা একটু মানে ভাঁজ করা যায়, ঠিক আছে? এটারে বলা হয় ফ্রিজ। তো আমরা যখন এরকম প্রিন্টিং প্রেসে ছিলাম, যে আমাদের এই ডাইটা অলরেডি আছে, যেদিক দিয়ে ক্রিজ করবে, হ্যাঁ, ওই ক্রিজিং এর ডাই আছে। ওই ডাইটা কি করে, মানে ডাইটা হচ্ছে একটা কাঠ, আস্তা মারা কাঠ, এত বড় কাঠ, এটা যতটুকু আছে এটা সম্ভবত এই বড় হবে। কাঠের উপর আবার লোহা টাইপের ইয়ে আছে না, ব্লেড আছে না, লোহার ব্লেড চিনেন? কাঠ কাঠে এরকম ব্লেড দেখছেন? কাঠ যে কাঠে, না না না, কাঠ কাঠে যে দুইজনে করাতে, করাতে যে ইয়াটা আছে না, স্টিলটা, ওই রকম স্টিলগুলি এই আকৃতিতে যে দিক দিয়ে যেভাবে গেছে, সেম টু সেম এই আকৃতিতে তারা একটা কাঠের উপর দাবায় দাবায় বানানো হয়েছে, বুঝছেন? মানে কাটিং মেশিনের জন্য। তো ওইটারে এরা ছাপাবে কতটুকু, এতটুকুই ছাপাবে, আর একটু বেস্ট এরিয়া সহ একদম অরিজিনাল আর্টবোর্ডটা এদিক থেকে এতটুকু থাকবে, মানে এখানে সাদা থাকবে, এটা কালার ডিজাইন ডিজাইনই যাবে। ডিজাইন বলতে মানে এই যে এরকম হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো কি হয়েছে, এই ডাই কাটটা
এতটুকু পর্যন্ত কাটিং থাকে, আর এদিক দিয়ে এরিয়াটা ওই লোহাটা যে আমি বললাম যে করাতের এটা এদিক দিয়ে ম্যাশ করা থাকে। তো ওইটা বানাইতে গেলে আমি যদি বলি যে আমার 1000 লাগবে, তাহলে আমার খরচ আসতেছে সম্ভবত 5 থেকে 6 হাজার টাকা, 5 টাকা পিস একটা একটা ইয়া আর কি, মানে ফোল্ডার 5 টাকা পিস হয়। তো ওই সময় যে মেশিনটা যেটা ছাপার জন্য যে ডাই কাটটা, এই ডাই কাটটা বানাইতে প্রায় 3 থেকে 4 হাজার টাকার মতো খরচ হয়। তো ওই খরচটা কি করে, মানে সবাই তো চায় সস্তায় বানাইতে, তো কি করে যে আমার যদি ইচ্ছা হয় যে আমি এখান থেকে এই এরিয়াটা বাদ দিয়ে দিব, ঠিক আছে, আমি এটা পারবো না। পারতে গেলে মানে তারা যে তাদের কাছে যে স্ট্যান্ডার্ড একটা ডাই আছে, ছাপা যারা যারা ছাপার কাজ করে, তাদের কাছে স্ট্যান্ডার্ড হয়তো বা একটা বা দুটা ডিজাইন আছে, এর বেশি নেই। এখন আমি যদি অল্টারনেট কোনো ডিজাইন দিতে চাই, তাহলে আমার নিজের জন্য আবার ডাই কাট তারা আবার বানাইতে হবে ঢাকা থেকে। তো ওই কাজ না করে তারা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে ওটার উপর খালি মাইরা ছাপায়, বুঝতে পারছেন? তো এইটাতে হয়তো বা নেয় 100 টাকা 200 টাকা সম্পূর্ণটা কাটার লাগে। খালি কি করে এটার উপরে রাখে 1000 পিস বা 500 পিস পেপার ছাপানোর পর রাইখা দিল, এই ডাই কাটটা উপরে একদম সুন্দর মতো পারফেক্টলি পজিশন করাইলো। এবার একটা মেশিন আছে চাপ দেওয়ার জন্য, ওই মেশিনটা দিয়ে জাস্ট একটা চাপ দেয়, চাপ দিলে এই যে কাটিং এর যে ব্লেডটা আছে, ব্লেডটা এই পেপারটারে একদম পারফেক্টলি কাটা দেয়, কিছু বুঝছেন? তো এই হচ্ছে ফ্যাক্ট। তা আমরা এখানে এক্সেস কোনো কিছু করতেছি না বা করব না, কারণটা কি? কারণ আমরা প্রিন্টিং প্রেসে আমাদের কাজের অভিজ্ঞতা নাই, ঠিক আছে, আমাদের কাজের অভিজ্ঞতা নাই। বিভিন্ন স্ট্যান্ডার্ড সাইজ আছে, যেহেতু আমরা কাজ করব ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য, সবাই অলরেডি বিভিন্ন সাইজ, যেমন এটা হচ্ছে এনভেলপের ডিএল সাইজ। তা আমরা এনভেলপের প্রচুর পরিমাণে সাইজ ইচ্ছা করলে নিতে পারি, যেমন এনভেলপ, ডাই কাট, অনেক ওয়েবসাইট আছে যারা এনভেলপের ডাই কাট ই করে। হ্যাঁ, একদম ইপিএস টেমপ্লেট সহ দিয়ে দেয়। আচ্ছা আমি তো ডাই কাট দেওয়া আছে, আমি তাহলে এখান থেকে নামায় পরে এখানে দিতে পারবো না? হ্যাঁ, এই যে অনেক ধরনের মোজো প্রিন্ট টেমপ্লেট, অনেক ধরনের টেমপ্লেটস আছে, তারা মানে এভাবে নিজস্ব মানে যারা ব্রাউজ করে যারা, যেমন এইটা না, এটা ভেক্টর, এই যে ডিএল এর এনভেলপ সাইজ কত মিলিমিটার হাইট ওয়েট, কতটুকু দেওয়ার দরকার। হ্যাঁ হ্যাঁ, তারা সাইজটারে একদম সুন্দর করে ডাই কাট সহ ডিফাইন করে রাখছে। আপনার যদি দরকার হয় অন্য কোনো সিডির কভার, বিভিন্নটার বিভিন্ন সাইজ একদম পারফেক্টলি তারা করে রাখছে। যেমন ফোল্ডার ডিজাইনের লেগে ফোল্ডার ডিজাইনের একটা টেমপ্লেট তুমি জাস্ট ডাউনলোড দিবা। এতে করে তাদের লাভটা কি, তারা অ্যাডশো করতেছে, ঠিক আছে, অ্যাডশো করতেছে, তাদের সম্পর্কে জানতেছি, হয়তো আমরা তাদেরকে সাবস্ক্রাইব করতেছি, ভিজিটর তাদের বাড়তেছে, ঠিক আছে, অন্যান্য আইটেম যেটি প্রিমিয়াম ওই সময় ওইগুলি হয়তো আমরা কিনবো, মানে তারা এটা বাইবা এরকম ফ্রি রিসোর্স দেয়। আচ্ছা আমরা যে তাদের পেজে ঘুরতেছি তাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না? ওই যে অ্যাডের লেগে না, আমি ক্লিক দিই, ক্লিক দিলে পার ক্লিকে সম্ভবত 10 সেন্ট এরকম বাড়ে। এই যে এখান থেকে তারা একটা 95% ডিসকাউন্টে 500 আইকন সহ এই জিনিসগুলো কিনুন। তারপর হচ্ছে 1500 মকা, সরি 150 মকা। তাহলে আমি এগুলা কিনা যদি আমি পোস্ট করি তাহলে কি মামলা হবে? না, তো এই যে সিনারিও এদিকে প্রেজেন্টেশন করতে লাগে, মাস্ট লাগবে। এই যে কেনা টোটালি 80টা ফন্ট আছে, আবার স্ক্রিপ্ট ফন্ট, যদি আমাদের এটি দরকার নেই, এটি একজন ডিজাইনারের মাস্ট লাগে, সকল ডিজাইনারের এটি লাগবে। ভেক্টর ইলাস্ট্রেশন, হ্যাঁ, ভেক্টর আর্টওয়ার্ক বা এগুলো সবগুলোই তো লাগে। প্যাটার্ন হাই রেজোলিউশনে $59 ভেক্টর তৈরি করে যেগুলো আর কি ওইগুলি কন্ট্রোল হয় যে ভেক্টর ইলাস্ট্রেটর যা বানাবেন তাই ভেক্টর। কন্ট্রোল হয় কি এই যে
ইলাস্ট্রেশন। আচ্ছা, এবার তো এখন ফাইনালি এটা কত $59, মানে কি এই ওয়েবসাইটটাই এখানে প্রমোশন করতেছিল, বুঝছেন? এই প্রমোশন আমরা সাইড থেকে যদি ঢুকি তাহলে তাদের টাকা দেবো আর বিক্রি তাহলে তো যাবে। হ্যাঁ হ্যাঁ। তো এখন ডাইটা বুঝতে পারছেন, মানে এই ডাইগুলি আপনার তৈরি করতে হয় না, এই ডাইগুলি বিভিন্ন স্ট্যান্ডার্ড ফরম্যাটে মানুষ বানাই রাখছে। আর ফ্রি নেবেন, নয়তো আমার মতো মানুষ আছে এদের কাছ থেকে নেবেন, বা যে কোনো ভাবে ডাই নিতে পারেন। এটা হচ্ছে আমরা চাইলে আনব্লাস্ট। ফ্রিও তো নিতে পারি। এই যে যেমন এর একটা কপি, বিজনেস কার্ডের সাইজ কি পিডিএফ ফরম্যাটে এরা এখানে দিয়ে রাখছে। ব্রোশিওরের ট্রাইফোল্ড, 4 প্যানেল, 1 প্যানেল, বুকলেট 8 পাতার, 12 পাতার, 16 পাতার, তো দরকার পড়বে আমরা সবাই। সবার দরকার। এডি হচ্ছে কি ডিজি কপি, মানে আর হচ্ছে প্রিন্টার কোম্পানি। আপনি তাদের কাছে অনলাইনে ছাপানোর জন্য দিবেন, ঠিকানা দিবেন, ছাপায় আর আপনার বাসায় পৌঁছে হোম ডেলিভারি দিবেন। হোম ডেলিভারি। তারপর হচ্ছে মোজো প্রিন্ট, এটাও এরকমই, আপনি জাস্ট ওদের কাছ থেকে টেমপ্লেট নেবেন, যেখানে একদম ফরম্যাট চলে আসে। ফ্লায়ার, কি কি ফ্লায়ার লাগবে, কোন ফরম্যাটের, A7 এর, টিপ দিবেন, ডাউনলোড হবে। এই যে ফ্রি না ভাই? সম্ভবত দেখি কি লাগবে আমাদের। ফ্লায়ার নেই একটা, হ্যাঁ ফ্লায়ার নেই, ট্রাইফোল্ড নেই, ট্রাইফোল্ড, লিফলেট, ফটোশপ, ইলাস্ট্রেটর। আমি ইনস্টাগ্রামে ভাষণ দূরে দেওয়া ফ্রি না? হ্যাঁ ভাই ফিরে ফিরে হ্যাঁ, এবার এই যে ক্লিক করছি ডাউনলোড হয়ে গেছে, 2 ভার্সন, পুরান নতুন দিয়েছে, দুটো দিয়েছে। আচ্ছা সামনে টেটে করে পয়সা দেন সামনে তে আপনি এই যে এই টেমপ্লেটটা এখানে এসে পড়ছে, আর আমি এটা, ঠিক আছে, বুঝা গেল ব্যাপারটা। এই যে হ্যাঁ এটা প্ল্যান তো এখন আমার সাথে আমার আমার থিম ফাইল বা বেস ফাইলের সাথে কি আপনারা মিল পাইতেছেন ফিচার? আসলে আমি এই স্ট্রাকচারগুলি সবারই কাছে একটা ডিফাইন থাকে, ডিফল্ট স্ট্রাকচার থাকে, লিঙ্কিং পিকচারও হয়ে আছে, আমগো আছে, বুঝছেন? এটা কি তোর ক্রিয়েট করা না এটা আমার ক্রিয়েট করা না, আমার বলতে আমরাই একমাত্র এটা আলাদা করে বানাই নিছি। আমাদের কাছে প্রায় 30টা আইটেমের এরকম ডিফল্ট সাইজ আছে, এটা আমরা আমাদের নিজস্ব, আমি আমার উস্তাদের কাছ থেকে নিছি, এখন আমার কাছ থেকে আপনারা নিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এটা প্রত্যেকটা পার্সেন্ট সাইজ জানা আছে এই সাইজে হ্যাঁ। হয় এটা হচ্ছে যারা কাজ করে তারা বুঝবে। এখন আপনার যদি কেউ বলে কাস্টম সাইজ যে আপনি 9 ইঞ্চি বা 11 ইঞ্চির আমার একটা ডিজাইন লাগবে, তাহলে ঠিক আছে, আর সে কিভাবে ছাপাবে এটা তার বিষয়। প্রত্যেকটা জিনিস ছাপানোর জন্য আপনাকে সাইজ সম্পর্কে জানতে হবে। দেখেন আমরা যে পেপারগুলি কাটি, আমি বুঝাই এই সাইজগুলি কিভাবে আসে। আমাদের পেপারগুলি থাকে 18 বাই 36, 18-23 না, না এখন আছে না, 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি। এই যে এটা ডাবল করলে কত হয়? অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটে যে পেপারগুলি তৈরি হয়, ছাপার যে পেপারগুলি আসে, এই ছাপার পেপারগুলি এরকম হয় 23 বাই 36, এভাবে 23, এভাবে 36, এইটা হচ্ছে পেপার সাইজ। এখন আমরা এই পেপারটারে আইনা কাটি, ঠিক আছে, 2 ভাগ করে কাইটা নেই, এইটারে আমরা নির্বাচনী পোস্টার লাগি, ঠিক আছে। এখন যদি কেউ যদি বলে যে আমার একটা ডিজাইন লাগবে, এমন নিমন আমি এতটুকু নিব, তো বাধ্য হইয়া এতটুকুই ছাপাই দিবে, কিন্তু এই পেপারটা অ্যাক্সেস খরচ যাবে আপনার, ঠিক আছে। এই কারণে তার এটাকে স্ট্যান্ডার্ড একটা সাইজ বানাইছি, পাত এই একটা সাইজ হচ্ছে একর সাইজ। নয় বাই 11.5,
বুঝছেন? তবে 9/11.5 হচ্ছে এইটার সাইজ, কিন্তু অ্যাকচুয়ালি A4 এর সাইজ 8.27 ইন্টু 11.69 এরকম আর কি। কিন্তু বুঝতে পারছেন তো বিষয়টা? কেডারে বাইরে কেউ বুঝছে না। কি যা আছে তাই বুঝছি, কিন্তু মানে এটা আরে হচ্ছে বাহির থেকে যে পেপারগুলি তৈরি হয়, আমরা যে ছাপার যে পোস্টারের কাগজগুলি আসে না, এগুলো 23 ইঞ্চি 36 ইঞ্চি। সে কিন্তু সব কিন্তু কেউ মাঝে মাঝে চায় অর্ধেক। আসার পর না বাংলাদেশে এটি পায়, হ্যাঁ, প্রিন্টিং কোম্পানিরা এটা পায়, পাওয়ার পর এদের আবার হ্যাদের দরকার বা প্রয়োজন অনুসারে তারা কাটে, একটা ছোট করে। ছোট করার কারণ হচ্ছে এখানে কস্টটা সেভিংস হয়। আপনি যখন একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে নেন, হ্যাঁ, যেমন এই সাইজটা যদি আপনি একটা স্ট্যান্ডার্ড থেকে নেন, তখন কেউ যদি আপনার এটা ছাপায়, তখন কি করবে জানেন? আপনি এটারে এই জিনিসটার পার্ট এতগুলো এরকম করে গ্রেট এরকম করে, হ্যাঁ, চারটা একসাথে ছাপাবে। এই ছাপাবে কোথায়? এরকম একটা ফর্মেটে। পেপার কিন্তু একটা। বুঝতে পারছেন? একটা একটা করে কিন্তু কোনোদিন ছাপা হয় না। ওই যে আমার পোস্টার যেটা, এইটা ছাপা হবে একটা করে, কারণ এটা 18/23 মধ্যে সরাসরি ছাপা যাবে। কিন্তু আপনি A4 দিবেন তাহলে এরকম হবে। A4 এর যদি আবার 3 ভাগ করেন, এই যে এই A4টারে আমি যদি 3 ভাগ করি, এক একটা পার্টি A4 সাইজ। হ্যাঁ, একটা A4 একটা A4 একটা A4 একটা A4। কারণ আমরা যে প্রিন্টিং এ A4 সাইজ ইয়া করি, কস্ট কিন্তু পুরোটা রই। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন, এখন যদি আবার আপনি ট্রাইফোল্ড বানান তাহলে এটাও সেম, এরকম করে এখানে যাবে আর সেম এরকম করে এদিকে আসবে। বুঝতে পারছেন? এই হচ্ছে প্রিন্টিং আর মেজারমেন্ট। আমরা যদি A4 সাইজটারে एग्जांपल সরকারি পোস্টার করব A4 সাইজ। হ্যাঁ, লোক আমি এই যে একটা পার্টের মধ্যে সাইডটা বয় দিলে তো খরচ কমবে। খরচ সেভ হয়ে গেল বা খরচটা। এদের খরচ, ছাপার খরচ কমবে, আপনার কম দামে দিতে পারবেন। বাইরে খরচ নেবে 1 কেজি করে। আমি যদি একটা A4 করি খরচ নিব সাইডটারই, আর যে সাইডটা করি তাইলে কি কালারের জন্য কি আলাদা কালার আবার 4 লেয়ার, খরচ এটার এটা জন্য গুণ খরচ নিব? এক কালারের খরচ একরকম, 4 কালারের খরচ আরেকরকম। তো এখন এই মানে আমি সাইজের মেজারমেন্টটা বুঝাইলাম আর কি, যে আসলে আমাদের স্ট্যান্ডার্ড সাইজগুলি কেন দরকার। কারণ আমরা কাজ করব, বাংলাদেশের প্রেক্ষাপটে বুঝলেন এই বাইরের দেশে ক্লায়েন্ট, তো আমাদের তাদের স্ট্যান্ডার্ড সাইজগুলি আমাদের কাছে থাকতে হবে। মানে তারা সবসময় কি ওই তুই যেরকম A4 সাইজটা এই সাইজের ওরা সবসময় করে। না না না, আপনাদের তো অ্যাপোরে কাজ করাবে, ছাপাইবো কেমনি সেটা আপনার জানার দরকার নেই। আপনি করবেন তার কাছ থেকে সাইজ নিয়ে, সে বলে দিবে আপনার এত বা এত সাইজ বানান, আপনি এসে এত বা এত ডিফল্ট সাইজগুলি মেজার করবেন। এমনি বোঝান ধরেন একটা ফাইলে অর্ডার দিল, সাথে ওই আসলাম দিয়ে রাখলাম, হ্যাঁ, কারো ডিফল্ট সাইজগুলি দরকার হইলে নিতে পারেন। পোস্টার, ফ্লায়ার, পোস্টার, এটা ডিজি আসলে কি আর ফাইল মাথা ধরে গেল না। এটা আপনি মনে করেন এটা ডিজাইনটা এতটুকু দিয়ে মনে করছেন নাকি একটু মানে পেজটা বেশি রাখছেন, এটা মনে করেন যে কাটা অংশটা এটা কিভাবে আসবে নাকি ওরা আর নিচের অংশটা, হ্যাঁ নিচের অংশটা এটা কিভাবে আসবে, ঠিক আছে? তো ওরা কি করবে মনে করেন যে পেজ থাকবে তো বড়, ওরা মানে যে ইয়াটা আছে ওরা যে শেপটা দিয়ে কাটবে মানে মেশিনটা দিয়ে ওইটা এইভাবে গিয়া এইভাবে কাটবে, কাটার পরে এই অংশটা ভাঁজ করে কাটবে। বুঝছি। যেহেতু আমরা মূলত হচ্ছে গ্রাফিক ডিজাইন এইভাবে করতে হয়, এই জিনিসগুলি দিয়ে, তো আমাদের স্ট্রাকচারগুলি সবার কাছে থাকতে হয়। এখানে আরো কিছু আছে, রোল আপ ব্যানারের সাইজ, ফোল্ডার, ফ্লায়ার, এই যে বিভিন্ন সাইজ, বিজনেস কার্ড।
তো মোটামুটি এই বিষয়গুলি হয়ে গেছে। এখন আমরা কি করব, স্টেশনারি বানাবো। আমরা একটা আইটেম থেকে আমি এখানে কি রাখছি দেখেন, ভিজিটিং কার্ডের কালো অংশ যদি রাখতে চান, ঠিক আছে, স্টাফের আইডি কার্ডের অংশ, আমি কইতে চাইতেছি ইনভয়েস, এই পার্টগুলো এতগুলো পার্টকে 3টা পার্টকে একটা পার্টেও তো করা যেত। দেখেন এটা হচ্ছে অরিজিনাল সাইজটা, ভিতরেরটা, এটা এইটা মাঝখানেরটা হ্যাঁ ইয়া চলবে ইয়া ঠিক আছে। এটা হচ্ছে মানে ভিতরের যে সাইজটা এটা ভিতরে এইটা হচ্ছে ছাপায় বের হবে, আর আমাদের ডিজাইনটা আসছে, এটা হচ্ছে ছাপাতে বের হবে। এই হচ্ছে লেয়ার 3টাকে, এটা হচ্ছে আমাদের ছাপাতে এতটুকু মানে কাটিং আসবে আর কি। আর আমাদের এক্সেস একটু বেশি ডিজাইন করে রাখতে হবে, কারণ যখন কাটবে পেপারটা একটু ভিতর থেকে একদম ই করে দেবে। আচ্ছা বুঝলাম না একদম। আমার একটা কার্ড আছে, আমি যে পোস্টারিংটা করছি আমি কি এতটুকু দিছিলাম? না, আমি না। এতটুকু পর্যন্ত দিছি, ঠিক আছে। তারা ছাপার পর একটা নির্দিষ্ট এরিয়াতে ধইরা এদিক দিয়ে কাটার কারণ কি, এদিকে যদি এবার সাদা থাকতো অবভিয়াসলি খারাপ দেখা যেত, বুঝছেন। অথচ কিন্তু ছাপার সময় ছিল সাদা, চারিদিক দিয়ে এরকম একটা সাদা একটা এরিয়া থাকে, এটাকে কেটে দিছে। আর আমার একটু অরিজিনাল এরিয়া থেকেও বেশি এতটুকু আমি অ্যাক্সেস রাখার কারণটা হচ্ছে এটারে বলা হয় ব্লিড মার্ক, যাতে কাটিং করা যায়। ওই যে আমরা যেমন ছবি আর এটারে বলা হয় কাটিং মার্ক, আর এটারে বলা হয় সেফটি মার্ক। এইটার বাইরে আমি ডিজাইন দিব না, কারণ আমার সৌন্দর্যের একটা বিষয় আছে, হয়তো বা এদিক সেদিক হইতে পারি, আমি এর বাইরে যাব না, ঠিক আছে। ডিজাইন যাবে এতটুকু পর্যন্ত, কিন্তু আমি আমার কন্টেন্ট, প্রাইমারিলি কন্টেন্টগুলি আমি এর ভিতরে রেখে দিব। ডিজাইন আমি এতটুকু দিব, কিন্তু আমার যা মানে এলিমেন্ট, এটা- ইম্পর্টেন্ট এলিমেন্ট এর এটার ভিতরে থাকতে হবে। উপরটা যে ওই যে আমরা ছবি আপলোড দেই না, উপরে সাদা একটা ইয়ে করে দিই যে বর্ডারটা বুঝে বোঝা গেল? তো এখন আমরা প্রথমত কি বানাবো, এই দেখেন লোগো। আপনারা কি লোগো বানান? জাস্ট দুইটা টান। আচ্ছা এই দুইটাই বানাও। বিষয় হয়েছে কি, যখন গোলাপ প্যান্ট করতে সবাই গোলাপ, যখন লম্বা শার্ট করতে লম্বা শার্ট, একজনের দেয়ালে সবাই, যখন বডি ফিটিং শার্ট করতে সবাই বডি ফিটিং শার্ট। তুমি কোনটা কি চাইতাছো? এই মনে করছে ফরেনাররা ওই যে এক লাইন দুই লাইন এক দাগ দুই দাগের ডিজাইন আর দেখতে অবস্থা, একজনের দেয়ালে আরেকজন এই দুই কিনবে, মানতে আমরা হবে। স্ট্যান্ডার্ড বানাই দেয় আমার পর দেখা এইগুলি কিনবে। পাতা নাকি জোরে ঠোয়া দিব নাকি? এটা গাঁও মার্কেটে বেশি। আচ্ছা এখন যাই হোক, একটা লোগোর জন্য আমি সবসময় একটা অথবা ফলো করি, ওটা খুব স্ট্যান্ডার্ড কাজ করে। বলছিলাম বাইরে যদি লোগোর যে ইয়াগুলা, তারপরে যে যে সাইড, ওইগুলোর সাইডের নামগুলো যদি এই আজকে দিতেছি না নাসের গ্যাস না রে, ভিডিও দেখে দেখে সারা দুনিয়া করতে রে বাটপাড়া ভিডিও তুই দেখে, এমন না যে এই দেখা যায় না, সবই তো দেখা যায়। আজকে নাসের যাইবো, টাকা দিছো? আমি মানবে। টাকা দিয়ে দিবে। সে দিলে সুপ হয়ে গেছে।
কারণ আমি নাসিরের নিতাম এই যে একটা হাইট ভাই, লো উপরে- আছে উপরে তো এইরকম design হইতে একটু পারে সুন্দর। কালকে আমি কিছু একটা করছিলাম নাকি এই ডিজাইন ভাই এই ডিজাইন হ্যাঁ বিকজ কইছে না সুন্দর। ল এডি ল না, এটা 69 এর হলো দেখছা আমরা দেখলি আমি এমন লিখব না। কারণ এর মধ্যে আমার অতিরিক্ত ভাব দইব না। আচ্ছা ব্যাগে যা একটু প্রেস করতে যা এখানে এই সাইডে যে এইটার উদ্দেশ্যটা কি দেওয়ার এটা লজিকটা কোত্থেকে পাইছি সেটা আপনি কি মনে হইতেছে হ্যাঁ সান লেখা উপর একটা বৃত্ত বানাই দিছে এইটাই তো কথা এই যে এটাই দেখেন, আমি কই ইউ এখান থেকে শেপ হইছে উপরে সান হইছে হ্যাঁ খালি ডিজাইন বানাইলে হইতো না লজিক থাকতেই ভাইয়া টেক্সট না তো এটা টেক্সট না তো এমনি বানানো কাস্টম বানানো লোগো এমনি করবেন বুঝছেনি সেজু ভাই এই যে এখান থেকে এটা হচ্ছে যদিও আমাদেরটা তো পারফেক্ট হবে না কাজ বুঝছেন ইউ কোন দিক দিয়ে গেছে কি সেজু ভাই কি বুঝলা কি বোঝা যাচ্ছে এই এর পরে এই দিছে শেষ যাক এই খালি বানাইলে হইতো না এখন আমরা যেটা করতে চাইছি ইয়ের সাথে সূর্য কি সম্পর্ক এটা যে কোনো প্রতিষ্ঠানে হোক মূলত বেসমেন্টটা হয়েছে একদম রুট লেভেলের জুনিয়রদেরকে টার্গেট করে আপনি আমার মাঝে আমার মাঝে আর শফিকুলের মাঝে আমি ধরেন সূর্য আমার মাঝে কি আছে ম্যাজেন্টা আছে আর ইয়েলো আছে স্লাইডারের জন্য এটা শফিকুল আর এটা আমি এটা শফিকুলে এটা আমি আমার মাঝে কি আছে সূর্যের কালার যদি ধরেন এটাই না তো অ্যাটলিস্ট এটাই দেবো আমার মাঝে কি আছে ম্যাজেন্টা আছে আর ইয়েলো আছে কমাইতে কমাইতে অ্যাকচুয়াল ইয়েলো চলে আসে কিছু বুঝছেন ইয়াং সূর্যের মানে ইয়াং টাইপটারে এখানে ডিফাইন করে নিয়ে আসছে বুঝছেন কালারও কি কারণে নিচে এটাও এখানে রিজন হবে দেখ আমরা কিছু জানো না অ্যাক্সেস কিচ্ছু না একটা শেপ নিতে ইচ্ছা করতেছে শুধু একটা শেপ দিয়ে ডিজাইন করি হ্যাঁ একটা ভেক্টর বানাই ছোট ছোট কালারটা তো ভালোই লাগতেছে এটা তো আর না কোনো কাজ নেই তুই আর বাইরে থাকো সেফটি
ফ্লিপ মাস করে এটাকে আমি এখানে দিয়ে দিতেছি। হ্যাঁ? বাবা এদিকে দিছি ধরতাম কে দুই তো দিছে। মনে করছিস পাঁচ পাঁচ। কেমন না আরে এটা কি বোর্ডটা পরে কালো দিয়ে দিছে হুম। স্ক্রিনের উপর আছে কি মোবাইল নাম একটা দিলি কিন্তু এটা ডি এর মতো শেপ লাগতেছে তো ডি দিতে হবে। একটু বাস্তব বাস্তব বোঝানো ট্রেডমার্ক, যদিও এটা ট্রেডমার্ক করা আছে কিন্তু কিন্তু অন্য কোনো একটা প্রতিষ্ঠানের নামে অবভিয়াসলি এটা আছে। আমি দেখছিলাম বিদায় আমি জানি। না রেলিভেন্ট হাতে মধ্যে যাই যেন দেখে নাইস বাই ব্ল্যাকই ভালো $3 বেচে আমি সাইকেল ব্ল্যাক দিয়ে তো কি চাইতেছি জানি না। ঠিকই আছে ভাই আগে ঠিক আছে ওইটাই ফাইনাল, সমস্যা কি, আরো কিছু কর। ফাইনালের তো শেষ না। না স্যার এসে দিনে দাদু না বারো মারা বারো মারা তো সবই বন্ধ না ক্লাসটা তোমরা বটতলায় যাবে
একটা এমন ইমন রেফান করি গোপা ভাই তুমি কন্ট্রোল জেড দোসে সেটা দাও সেটা ভালো লাগছে আরে বেটা দেখ যাকে তাই এটা তো $3 বেচে লেছি আমার কাছে আমি কইতেছি কোনটা যেটা দিতেছি ওটাই যে স্ট্যান্ডার্ড হয় সেটা বিষয় একটা তো হয়েছে হোক না একটা হয়েছে একটা ভালো হয়েছে তো সেটা নিচের তত্ত্ব $3 মানে এটা দিয়ে একটা শেপ দিতে চাইতাছিস না মনিটর মাঝে মাঝে চাইলে মন চায় বাকি কি যে করতাম তোমারটা দেখে গেলে সত্যি করে ব্যাংকালে তো না এটা কি গ্রাফিক্স কার্ড লাগা তাহলে কালার মনিটর কোনোদিন গ্রাফিক্স কার্ডে সম্ভব আর গ্রাফিক্স কার্ড সকালে লাগা খাইছো না তুমি সত্যি করে সকালে খাইছো বলদা তুমি সকালে খাইছো নি আরে সকালে বলা খাইছো কালার পারফেক্ট তুমি সুন্দর সকালে খাইছো এটা আমার একটু খাইছো কি সকালে এটা খালি তুমি আমার খাইছো নাকি খাইছো না এটা খালি একবার খাওয়াইছে কেউ রে বেটা তুমি আমারে খালি দূর করতে সকালে খাইছো কি খাইছো না এটা বললি চলবে মানে তো বলে এটা তুমি কো আমি কইতাছি এটার কারণ কথা তুমি আমারটা লোক এটার কথা কই 2.5 লাখ টিয়ার কই 40 কত দাম বললি কত হয় কে বর্তমানে আর 7 বছর আগে কিনছি 40 এখানে ওই যে ইয়া বক্সের দামই আছে আমি দিন আছে আরেকটা সাউন্ড বক্স কিন্তু না কপি করে সব সময় কোনটা ভাই কোনটার কথা কইছো কোন দোকান থেকে ওর প্যাটার্ন কালোর উপরে যদি আমি প্যাটার্ন দিতে চাই প্যাটার্নটা আমার কপি করতে হবে না একটা কাজ করি না অবজেক্ট সবই তো সিদ্ধ লোগোটা চেঞ্জ করে লাইক করে আমাদের হয়ে গেল এখানে কি করতেছে না কোন বিষয় করতেছে প্যাটার্ন দিয়ে যাও সাইজটা আমার লোগোটা কি প্যাটার্ন তৈরি করা যায় হুম এটা কি করবে সে আছে সে আইতাম না সে আইতাম না লোগোই প্যাটার্ন দিয়ে দিচ্ছে দরকার আছে আমার যা করার ঝামেলা করার বাংলাদেশে খুঁজতে পারবো এই যে দেখেন ধরেন এটাই একটা অবজেক্ট হ্যাঁ আমি চাইতেছি এটার প্যাটার্ন বানাইতে মোটামুটি আপনি চিন্তা করবেন সবসময় স্কোয়ার হিসেবে তো আমার এটা স্কোয়ার হিসেবে ঠিক আছে এটা এরিয়া হিসেবে ঠিক আছে না তখন আমি এটাকে ধরে জাস্ট অবজেক্ট প্যাটার্ন মেক দিলাম আয়ের মতো মোতাবেক বানা আমি চাইলে আমি আমার এই এরিয়াটাকে ছোট করতে পারি ঠিক আছে স্পেসিংটা বেশি হবে
এটা অবজেক্টটা প্যাটার্ন সেকেন্ড প্যাটার্ন এই প্যাটার্নটা কই গেছে প্যাটার্নটা সোয়াচে গিয়ে সেভ হয়েছে। আচ্ছা কালারগুলো তো আপাতত এটাই আমার কথা হচ্ছে, মানে আমি একই প্যাটার্নে একই ডিজাইনের একই ধারণার, হ্যাঁ, বাকি ইনফরমেশনগুলি আমার সাজাইতে হবে। কাটাকুটি করেন। সবগুলোর মধ্যে যেহেতু আমি ইয়েলো দিয়ে করছি, সবগুলো ইয়েলো আর ব্ল্যাক থাকবে। আমার কম্বিনেশন সব একটা করে না তো স্টেশনারি মিলতো না, একটার সাথে আরেকটা রিলেশন থাকতে হবে। ইয়াতে না করে নিচে না নিচে না ইয়েলো একটা কালার এই যে যেখানে ফোন নাম্বারগুলি থাকবে এখান থেকে দেখেন একটা সেট, একটা দুইটা তিনটা। এখন এটা আমরা কি করবো, আচ্ছা পাপ দিতে এটা নির্দিষ্ট এরিয়া একটু ভিতরে আসা বলবে। কালার করবেন এর মধ্যে প্যাটার্ন গ্রুপ বানায় ফেললাম। ওই দিন যে বিজনেস কার্ড করছিলাম খেয়াল আছে? কিউআর কোড ইয়ার রুবের যে ইয়াটা জাস্ট এই এরিয়াটা একটু বাড়ানো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এখানে একটা তো একটা মায়ের কিউআর কোড একটা সাইড আছে ওই জায়গায় গিয়ে তোমার যে বার কোড দরকার নামটা শুধু লাগবে ওই অনুপাতে বার করতে হবে হুম
হ্যাঁ আমি যাইয়া বলবো এটার বাইরে যাবো হুম 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 আইড্রপ ফন্ট দাও দা হ্যাঁ আইড্রপ সব। ফন্ট দাও দা এটা তো একটা ভেরিয়েশন, এটা আরেকটা এখান থেকে আছে। যদি আমরা এই ভেরিয়েশনটাকে আপাতত পাশে রেখে দিই, এটা দিই টুকলি করি। কি করতে আছে তুমি কি করবে দেখবেন এরকমই অবস্থা, এই জিনিসপত্র দিয়ে ঘুরেছে। যে একটা ছোট ছোট কালার স্যার নাকি এগুলা এটার ভিতরে থাকে আপনার কালারে যে কালার, এটার ভিতরে থাকে স্যার ওই যে এখান থেকে এখানে কি তোর কোনো gradient তৈরি করা যায়? না আর সব আপনি illusion বানায় রাখছেন নাকি আপনি যে একটা ফাইল ভিডিওতে দেখাইছিলেন সাইড থেকে side থেকে। plugin নামানো না না এখান থেকে আছে, ইলিস্ট্রেটরের সাথেই আছে। কি লাগবে সব দেওয়া আছে। আমরা ইয়ে থাকে তো দুইবার ক্লাস হয়ে গেছি আর নাকি শেপের অপশন ছিল সুন্দর ছিল, আমি তো ভেরিয়েশন দেখাইতেছি না ভাই, মানে এটা একটা ভেরিয়েশন দেখেন আমরা, সমস্যা কি? দেখতে ভালো লাগে, শিখতে ভালো লাগে না। বাহ, ডলার তাহলে আমি কামাই করে দিয়ে দিব মনে হয়। দেখতেছি না, দেওয়া দিলাম। স্যার আপনার শেপের অপশন ছিল শেপের অপশন ছিল গোল কর্নার ফায়ার এখানে কর্নার এটা কিভাবে সরায়া সাইডে আনে ট্যাব না না এটা না কোনটা? এখানে একটা কি ছিল সার্কেল হয় তারপর স্কয়ার হয় এটা ক্লিক করে এটা এখানে কিভাবে সাইডে বাটনে প্রেস করলে হয়। পিস করে শুনেছেন না এটা ভিডিও দেখলে পারবা ক্লাসে। দেখছি আর বেশি কিছু করলাম না, এখন সেম ফরম্যাটে এটা না হাইট, আমরা এটাই করতেছি। এই সেম ফরম্যাটে আমাদের এখন এই ডিজাইনটা করতে হবে, লেটার হেড। লেটার হেডের জন্য আমরা কি করি, যদি সম্ভব হয় যে কোনো ভাবে একটা প্যাটার্ন বার করতে হবে। মানায় না, ডিফাইন করতে হবে আরেকটা এরকম। হ্যাঁ কি?
তুমি দেয় না তাই এখন মানে এটা হলে একটা মানে ফুল প্রেজেন্টেশন যেটা করে ওইটা ধরো ফুল ব্র্যান্ডিং এটাই স্টেশনারি, আজকে ক্লাসের কাজই এটা, স্টেশনারি করতে হবে। এটা তো এরপরে তুমি গ্রাফিক্স ইয়া প্রিন্টার করে গেছে না তো দেখ কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং কার্ডের মধ্যে ভিজিটিং কার্ড তারপরে স্টেশনারি যে ইয়াগুলো তোমার দেয় ওই পাশে ভিজিটিং কার্ড এটাতে বিভিন্ন ধরনের মানে এই কালারটা কালার কম্বিনেশন মিলায় তোমার এই ফটোটা করতে হবে তোমার যা নেচার হলো এই কালার সাদা ব্লু ভাই কোনগুলো তো মিলছে ধাঁচের সাথে মালিকে আমার কাছে ক্লায়েন্টে কিরকম হইব যে সবচেয়ে আমার কাছে সবার আগে রাখছি চাইতে পার না, স্টেশনারি অর্ডার নিলে তুমি তো তোমার কাছে এটা চাইবে। এই জিনিসটা কিন্তু ভাই সিম্পল বুঝেছি এটা একদম ফুল তুমি দিছিলা না ঠিক আছে, এইখানে তো ইয়াসিন হুম। স্টেশনারি তো লোগো সিগনা এগুলি তো দিয়ে দিব আমাদের নাকি লোগোর কাজ থাকলে লোগো করবেন, সমস্যা নেই, কিন্তু স্টেশনারি আপনি আমরা যেটা করতেছি ওইটা হচ্ছে তো ক্লায়েন্টের জন্য করতেছি। আমরা করতেছি বিভিন্ন মার্কেটে যে বেস্ট মডেল লেখে আপনার লোগো বানাই নিতে, ক্লায়েন্ট যেটা হচ্ছে ক্লায়েন্টের স্টেশনারি চাইছে, ক্লায়েন্ট লোগো আপনার দিয়ে দিবে, যার লোগো নাই তার লোগো বানাইবেন, তারপরে স্টেশনারি ভাই একটা কথা তুমি যেমন থেকে এই সাইজগুলো ডাউনলোড করছো ঠিক আছে হুম। তো আমি ধরেন এই স্টেশনারি গ্লাসের সবগুলা সাইজ ডাউনলোড করে এনে রাখলাম তারপরে জাস্ট আমি সাইডে ডিজাইন এই যেগুলো দিয়া তো আমি করতে পারবো হ্যাঁ। আর তো এগুলো এক্সট্রা বানাইতে হইতেছে না না, এটা বানানো লাগে একটু পয়ম। সাইডে মেলে তো দুই তিনটা দাগ দিব খালি কালার ঠিক থাকলে আশ লাগবে তুমি এটা দেখো না ভাই আগে যেটা করছে এটা নিচে দিছে এটা নিচে দিছে দেখলে চলো দিলা আসিন বাজে মিলে কি বুদ্ধি রে এটা দিবা না এটা তো এনে যে লেখে নামটা লেখে না কিছু করে যেতাম অমুকে লিখে বুঝতে গেল বুঝতে পারবে। তারা এইটা দেখবো 1 ঘন্টা 14 মিনিট আসলাম বুদ্ধি এটা করে তো নিতে ওদের লেখা না এটা তো আঙ্গুল লেখা ওদের লেখা তো ইউটিউবে অনুমতি দেয় আছে ভাই এই সেটে না দিয়ে এই সেটে দিলে না, একদম ডিফাইন করেছি, এক 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 এক- এক ডিজাইনে চলে যাবে সব, ঠিক আছে না। কি থাম থাম চিঠির মাঝখানে হলে চিঠিটাই খাবে কেন না, থাম মাঝখানে ফ্রিজিং হয়ে যায়। আমরা দিলে এমনি দিতে হ্যাঁ, ডায়ের উপর করবেন, তারপরে এই চিঠিটার খাবে তো এটা না ভাই ভাই এই জায়গায় তো কিছু দিতে হবে না এই জায়গাটার মধ্যে লেখা লেখা দিলে
সাপে কামড় দিব তো সেদুল ভাই তুমি ঘুমায় না সাপে কিন্তু কামড় দিব কারো তো রাখতে যাইতে বলছি তো চেষ্টা করতেছি ঘুমে আমাদের তো ভাই অনেকগুলো ফ্রন্ট নাই আমরা চাইলে তো ফ্রন্ট নামা নিতে পারবো না যে ফ্রিজে গুলো আছে এটা কি স্টাইল করুণা কি এখন আছে করুণাটা কেমন এরিয়া এটা কি ডিরেক্ট লাইন সিলেকশন দিয়ে গেছো নাকি ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা পিন দিয়ে কাটছে হই না ডিরেক্ট সিলেকশন রুল যে ডিরেক্ট সিলেকশনটা দিলে যে আমি দিতে গেলে একদম খুনা হয়ে যাবে এটার কারণ আজকে হইতো না আজকে কোনো হইতো না আজকে কোনো হইতো না না বলছে আজকে কোনো হইতো না আজকে কোনো হইতো না আমি শিখেছি বলছে কি শিয়ে দিয়েছে কা করে শিয়ে দিয়েছে আল্লাহ ঠিক আছে তো থাক তুই কথা কইস না তুই শুন বাদ থাক দুইটা বলে ভিজিটিং কার্ড করছে এতদিন শেষ ভাই বুঝছেন বুঝছি ভাই আমি বলতে চাইছি এই নিচে একটু কাট বানান এটা একটা এরকম কোন আমি কি করি একটা লাইন দিয়ে কাটতে আরে আপনি যেমন খুশি আপনি করেন না লাইন দিয়ে কাটতে একটা কোনা ধরে টান দিলি মা ডিরেক্ট সিলেকশন সিরিয়াস ভাই মাঝে মধ্যে পাগলে যায় সুস্থ থান আমি ওইভাবে কাটতে বুঝছি দাও গা ক্লাস শেষ দাও নেক্সট ক্লাসে স্টেশনারি করে জমা না দিলে আর ক্লাস আউন না তোমার শেষ কেরিয়ার পুরাটা করতে হইব হ্যাঁ আচ্ছা তাইলে তুমি এই পুরাটার যে ইয়াটা মানে এই স্ট্রাকচারটা দিয়ে দিছো ভাই দিয়ে দিতেছে এই স্ট্রাকচার মানে স্ট্রাকচারটা হইলো হেডি নাইলে পয়েন্ট আইডিয়া দিতে পারতাম না অর্ডার আইডিয়া সেকেন্ড ক্লাসে জমা দিতে হইলো না ইনস্ট্রাকশন যে আমার ঘরে এমন বানাই দেখছেন ডিজাইন গুলো না তো তাই আচ্ছা মাথায় যদি আমি দুইটা ইয়া দিই না মানে স্ট্যান্ডার্ড হইলো হ্যাঁ দুইটা মাথায় ভুল আমরা রুচিতে কোলাইলে দিবেন সমস্যা নেই দাগের মাঝখানে যদি লেখা বসে মাঝখানে কেটে দাও লেখা এসে দিয়ে দিতে হবে
সিজার দিয়ে তুমি সিজার টুল প্র্যাকটিস করছো না না সিজার কথা ভুলে গেছি মনে হয়েছে সিজার করে কেসি আসলে সিজার করে ভুলে গেছি সিজার নামে একটা টুল আছে আমিও তো তোমার আইডি কার্ড করতে গিয়ে বিজনেস কার্ড করতে গিয়ে কিছু এমনি শিখা আর প্র্যাকটিস নিয়ে কাজ শিখা সিজার কথা ভুলে গেছি তুই নিয়ে দিতে হবে নেক্সটের কথা ভুলে যাওয়া নেক্সট তো মনে হয়েছে এক একটা আছে বড় বড় আর্টিস্ট ম্যাচ করতে তার আমি কয়েকবার দিচ্ছি এর মধ্যে সাইডটা কালার দেয় ম্যাচ করতে কেমনে কি আমার আমি সিজন এটা আগে বেস্ট বুঝলাম না রে ম্যাচ লেখা দেয় তুমি জানো দেখাও এটা দেখাও লেখা লেখা দিও না তুমি সমস্যা কি? হ্যাঁ তারা বইয়ে দিছে দিলে ডিজাইন করতে ওই কইলা না তো ন্যাশনাল কোনটা ন্যাশনাল কোনটা প্রেজেন্টেশন ফোল্ডার এটা না ন্যাশনাল বার করো হ্যাঁ কি করে এটা যতক্ষণ পর্যন্ত সরকার কিনা শিখা হইল ফুল স্পিডে কাজ করোনি লাগবে না ফুল স্পিডে চিন্তা বাদ দিয়ে দেন আমরা আগে কাজ তো করেন টুলস দিয়ে আগে কাজ করেন পরে স্পিডের বিষয় স্পিড একদিনে দুদিনে কারোরই আইতো না স্পিডের লেগে সময় লাগবে প্রচুর সময় লাগবে আরে গ্রেডিয়েন্টের মতো কালার দেয় এই সিগনেচার প্রত্যেক জায়গায় আমি এটার সাথে টেম্পোরারি সেকেন্ডারি হিসেবে টেক্সট টাইপ স্টাইল নিছি মনে করতেছি এটা একটা সেকেন্ডারি স্টাইল দিতেছি এই কারণে এটা আরে আর ভাল লাগে না যে কাজ করছি আল্লাহ লাইফে Everybody wanna see my girl
নো ব্রেক। বাকি দিয়ে কানুনে থেকে এটা তো কিছু জমা করবেন এটা কি এই বারকোডটা কেমনে বারকোড কিউআর কোড যেমনি বানান এমনি বারকোড বানান। এটা দি লম্বাটা হ্যাঁ সেম। এটা কিভাবে আনবো আরে বারকোড যেমনি বানাইছি এমনি বানাইছি। কিউআর তো সব স্কয়ারে যায় কিউআর কোডে কেন বারকোডের লেগে আলাদা ওয়েবসাইট আছে। এই এই যে দুইটা জায়গা এটা তো কিছু দিতেই হবে না। কোথায় না এক্সিস এরিয়া তো মন চাইলে এদিক দিয়ে কালো করে যাবি, এটার সাথে এটা মিলে যাবে, এটার সাথে না করলে সমস্যা না। এই যে আমি অপশনাল awesome music awesome। এই জিনিসটা যদি বানাইতেন ভাই তারপর তো বিজনেস শুরু হবে। স্টেশনারি দেওয়ার পর থেকে আমরা আমাদের আর কাজ নাই। স্টেশনারির পর কোনো কাজ নাই, খালি তারপর খালি বিভিন্ন স্কিল ভিডিও দেখে দিয়েছি আর শিখে পারতাম না। সেটা না ওর কি ডিজাইন যদি যা পরে সব জানবো। স্টার্টারে দাও শেষ বাকিরা আস্তে আস্তে যে যত প্র্যাকটিস করবো সে তত জানবে। ভাই ইয়া স্টাফ আইডি কার্ডটা কি আমরা ওই যে ওইখানকার আইডি কার্ডটা নিয়ে নিতে পারি না হবো হুম দেখি বের করছেন হ্যাঁ দেখি আমি খালি ছায়া রয়েছি, তারা দিয়ে দিছে কি লিখছি খেয়াল নাই, দেখছো না? নিচে নিয়ে কন্ট্রোল 7 পিএনজি ফরম্যাট ছিল এটা না হ্যাঁ হ্যাঁ ছিল। উপরে রেখে তো ভাই নেওয়া যায় না তাই না এটা মানে কম চাই বিনোদনের সাথে আমি দেখতেছি জুনিয়র আর আমি নেইমারের দেখছো না যে আর ডট আছে জ্ঞান বললো না তো নেইমারের যে আর দেখছো না দেখি সাও এক্স এক্সিকিউটিভ। এখানে এই স্টাইল লাইন হবে কারণ আমার পুরো ব্র্যান্ডিং আমি সেম স্টাইল নিছি। মানে যে একটা এখানে স্টাইল তার করব পজিশন এরকম হইব পজিশন এরকমই তো দিছি, টেক্সটের উপর র্যাপিং করে দিছি না সব জায়গায়, অথবা বিজনেস কার্ডে দেই নাই তো এখানে দিতে পারি। তুই এনো লোক পাইছি না ভাই এলাকার পাইছি না। আফসোস
তোর ওয়েবসাইটের কি অবস্থা? ওই আমার পিসি তে ঠিক আছে পিসি তুমি ইন্ডেক্স তুই দেখছো চালু কইরা? এখন দেখছো? কি দেখছে দেখছিস? একটু আরে হার্ড ডিস্ক মার্ড ডিস্কের লাইন টাইন সব খুলে থুয়ে দিছে এটা চালু করতে সবগুলির লাইন খোলা টেস্টার মেস্টার রান তো বলে বালা আইয়াছি না কইলো। এই আটো দিবি না? আরে মাদার ইয়া কি পাওয়ার সাপ্লাই দুটো এক লগে ফুলে দেবো কার আচ্ছা আর সেকেন্ড পেজে কিছু দিতে হয় না সেকেন্ড পেজ ইজ জাস্ট নাম টাম যা আছে সেকেন্ড পেজ কালো থাকে আর কি ঠিক আছে পুরাটা গেল সাদা কালো হয় সব সময় নাম থাকে না। আইডি কার্ডে সব সময় সেকেন্ড পেজ সাদা না কালো দিয়ে বুঝছো? হুম শেষ। কোনো কিছু ইয়া করতে হবে। আহ, এটা তো এই যে পিছনে যে পাওয়ার কেবলটা আছে না ভাই হুম এটি তো পালাম কেবলগুলো তারগুলো যেটা দেয়া পিসির মধ্যে লাইন দেই এটা পাওয়ার কেবল একটা তিন সাইডে আছে ভালো না বানানো দুটা সিরা একটা বালা একটা আমার পিসি লাগাইছি যার পরে আমার তাই না আমার খুলে দিছি খুলে দিছে খুলে সিরা এর তো ইমন একটা সিরা বুঝলা আমার পিসি এটা ইমন একটা সিরা আছে আমরা সবাই মিলে একটা ওয়েবসাইট ডেভেলপ করবো হ্যাঁ তার সবাই একটা website দিয়ে দেবো। একটা কোন নাকি যার যারা আরে এই একটা মার্কেট মার্কেট সেটা বড় কথা নয় সেটাই বড় কথা বড় কথা হচ্ছে এদিকে জাস্ট এগুলো বয় দিব না প্রাইভেট নাকি এলে দেখে দেন শেষ করে গেছে শেষ আর কিছু না কত মনে কর ভাই আঙ্গুল কি খালি ডিজাইন করবে মানে কেমনে জ্যামের জন্য বয় কিছু সব বয় করবে জিনিসপত্রগুলি বই দেবো না মানে হ্যাঁ ফর্মেটটা খুব সুন্দর ঠিক আছে ভিডিও ব্যবহার করো না আমাদের আমরা কি এমন কিছু জি স্যার বিভিন্ন ডিজাইন দেখবেন দেখে দেখে একটা একটা নিবেন আমি তো জাস্ট সামনে করে দেখাই দিছি কি বিভিন্ন ডিজাইন দেখতে কোন ওয়েবসাইট দিছি স্টাইপিতে দিয়ে দিছি যে কোনো আইটেম জাস্ট আইটেমের নাম গুগলে লেখ বার করো ইনভয়েস ডিজাইন
ইনভয়েস ডিজাইন, তারপরে ইমেজ কপি কইরা ওটার হুবহু টেক্সট গুলি লিখে নিবা। এখানে লাখ লাখ ইনভয়েস আছে, ঠিক আছে? সিম্পল গুলি নিবা, নিয়া এটার উপর খালি দিবা। এটা কপি করে আপডেট করবো। এই এলিমেন্ট গুলি দিলে আওতায় পুরো দেবো, যেমন আছে এমনি দিলে আওতায় পুরো দেবো, কারণ স্টাইল আপনি নিতে পারবেন না, এটা কোনো কথা না। মানে স্টাইলটা নেওয়া যাবে তো? না না, তা আমি সহজের লেগে তাড়াহুড়ার লেগে দেখাইছি, এমনি দিতে এমনি কেউ এমনি কারোর তো কাছ থেকে এইগুলো copy আমার করতে পারবে না। ক্লায়েন্টে দিয়েই দেবো। আসলে না, কিন্তু সবাই এটি লাগবে না। হ্যাঁ, সবাই তো একই ডিজাইন করে। একই ডিজাইন করে বলতে এই যে দেখেন এক একজনের স্টাইল এক এক রকম, আপনি এক একটা করবেন কি? আপনি আপনার স্টাইল দিয়েছেন মানে আমি লেখাগুলো ফন্টগুলো চেঞ্জ করতে পারি, কালারগুলো চেঞ্জ করে দিলে কপিরাইট করব না। না এমনি না, বুঝাই সব থেকে ভালো হয় যদি তোমরা এখান থেকে নাও, template.net থেকে। এই যে না, ফ্রি না, এখান থেকে নিলে কপিরাইট হবে না। হবে না কেন? এর হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, বাকিগুলি যারা এগুলি হচ্ছে ডিজাইন লেআউট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এইটা হুবহু মাইরা দাও, সমস্যা হবে না, ধরা হবে না। লিংকটা একটু আমাদেরকে ভাই ক্লায়েন্ট কি দিবে? কিন্তু এটা আমি দিলে কপিরাইট কাম, কারণ নাম এটা বাবু তার দিয়ে দিব। তার সবকিছু দেয়া আছে already। এটা তো তৈরি করবো এরকম আমাদেরকে তারা কি দিয়ে দিবে? কিছুই দিব না, জাস্ট ইনডিজাইনের টেমপ্লেট। আমরা তো এটা মার্কেটের জন্য বানাচ্ছি, ক্লায়েন্টের জন্য না। ক্লায়েন্টের জন্য জাস্ট ডিজাইনটা দিতাম, ক্লায়েন্ট এগুলি সবকিছু করে নিবে। আমরা ক্লায়েন্টের জন্য পাইতাম তখন সবকিছু এগুলোতে লেখা টেখা সব বাদ, হ্যাঁ, এগুলো সব ক্লায়েন্টে দিয়ে দিব। client এর। মার্কেটের জন্য এই এখন জন্য যে এরকম লিংকটার কথা করে বলে যেখানে কপিরাইট করব না ওইটা লিংকটা একটু দিয়ে দিছি template.net। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকে স্টেশনারি। এটা কি এইটাও এইটারই আরেকটা ফরম্যাট রাখছিলাম। পিছন দা বয় না না, পিছনের সাইডে, যে এটা পিছনের সাইড, এটা কালো কালো ডার্কার। এটা কি যে কোনো ডিজাইনের দুটো ভার্সন আছে, সাদা কালো। কমপ্লিট হ্যাঁ, স্টেশনারি কমপ্লিট। স্টেশনারি কাজ কি আছে হ্যাঁ। আর্ট নাকি সময় বেশি? সময় বেশি লাগছে সবাই। এটা চাইলে কেমন? স্টেশনারি মার্কেট গাইড এডি করলে তার কিছু লাগবে না। আমরা বিভিন্ন মার্কেটে স্টেশনারি সেল করবো, পার্সিং লাগবে, আমাদের টাকা দরকার। $1000 কোন আর যাই কোন, মাস শেষে তো 6 মাস পর্যন্ত টাকা নিয়ে দেবে। ওইটা আমরা তো কার্ড বানাইছি। আগে কাজ করে না, কার্ড কিন্তু বানাইছেন, এখন স্টেশনারি বানাইবেন। আজকে 5টা বানাইবেন নেক্সট ক্লাসের আগে। আমি সবার 5টা স্টেশনারি দেখতেছি। নেক্সট ক্লাস বলতে হলে তো একদিন তো আজকে আমি 1 ঘন্টা বানাইতে পারছি, আপনারা না হয় প্রত্যেকটা 4 ঘন্টা করে যাই না। আমি কি বলছি জানি, এই যে ফরম্যাট গুলা, এই ফরম্যাট গুলা স্ক্যাপ দিয়ে তারপর এন্টার আমি এডি দিয়ে দিব, এটা দিয়ে আমি কি করব? আমার তো লাগবে ফরম্যাটটা। তো এটা ডিলিট করে দিব। আমরা ডিজাইন দিয়ে দেবো না কালার ডিজাইন দিবে। তাহলে তো আরো সুরিবাট পারি করবো, এটা খালি ঘুরাই দিয়ে দিব। 5টা তুই চুরি করতে করে কয়টা করতে পারবি? কালারটাই লাইন করে শেপটা দিয়ে দেবো। ডাইনে বামে ফ্রাইডে হ্যাঁ, সানডে ফ্রাইডে স্যাম্পল ডিজাইন হইব। ফ্রাইডেতে আবার আমরা এই করব, ক্লাস হইব রবিবারে, শুক্রবারে স্টেশনারি ডিজাইন করা মানে বয়, আর 5টার ভিতরে করতে হবে সবাই। না, স্টেশনারি ডিজাইনটা ভাই রবিবারে করা। আমি রবিবারে আচ্ছা শুক্রবার থাকতাম, ঠিক আছে, স্টেশনারি ডিজাইনটা তাহলে রবিবারে শুক্রবারে ক্লাস বাং। এই ডিজাইনটা শুক্রবারে লাগান